রাহি বর্তমান আসলে আমরা 5ই আগস্টের পূর্বে যে অবস্থান ছিল আমাদের একমাত্র এক ব্যক্তির বিরুদ্ধে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল রাজপথে বিভিন্ন সভা সেমিনারে আমাদের যে অবস্থান আজকে আমরা বাংলাদেশের যে অবস্থান এই 5ই আগস্টের পরের অবস্থান অনেক ব্যতিক্রম হচ্ছে। কারণ 5ই আগস্টের জুন জুলাই আগস্টের যে ফ্যাসিস্ট বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনে আমাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সমস্ত মানুষের প্রত্যাশা ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে। কিন্তু আজকে আমরা যে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে পরিস্থিতি তাতে আবার শেখ হাসিনা যে ভাষায় কথা বলতো, জামাত শিবির বিএনপি জামাত চার দলীয় জোট এক ধরনের একটা গালির মতো শব্দ শোনা যেত, সেই গালিটা আবার এখন দেখা যাচ্ছে যে যারা আমরা জোটগত আন্দোলনের যারা আমি এখানে উল্লেখ করতে চাই যে বিএনপির সাথে আমরা দীর্ঘদিন একসাথে জোটগত আন্দোলনের শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে ছিলাম এবং জামাত আমরা 42টা রাজনৈতিক দল একসাথে বাংলাদেশের ফ্যাসিস্ট শেখ হাসিনা উৎখাতের জন্য এই জন্য আমরা রাজপথে দীর্ঘদিন আন্দোলন করেছি। কিন্তু সেই আন্দোলনের পরিসমাপ্তিতে 5ই আগস্টের পরে আজকে 6 মাস এই অন্তর্বর্তীকালীন সরকারের আয়ুষ্কাল, কিন্তু বর্তমানে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যেভাবে দেশ পরিচালনা করতে পারছেন আমার মনে হয় এটা ব্যর্থ না হলেও আমার মনে হয় প্রশ্নতীত হয়ে গেছে ইতিমধ্যে। কারণ আজকে প্রশাসনিক যে নিরাপত্তা, পুলিশ প্রশাসন বিচার বিভাগ এবং অন্যান্য যারা রাষ্ট্রের যে যারা নিরাপত্তায় নিয়োজিত তাদের ভিতরে কেমন যেন একটা গাছাড়া ভাব এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ব থেকে তারা অনেক দূরে চলে যাচ্ছে। সেই রাষ্ট্র যে একটা যে সাধারণ জনগণের নিরাপত্তা দেবে সেই নিরাপত্তা আজকে নাই। নিরাপত্তা অনেক বিঘ্নিত, মানুষ স্বাভাবিক জীবনযাত্রা পারতেছে না, চলাফেরা করতে পারতেছে না। সেক্ষেত্রে সাধারণ জনগণের দ্রব্যমূল্যের ঊর্ধ্বে গতি। তো আমরা যেটা আশা করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে আন্তর্জাতিক ভাবে যেভাবে তার গ্রহণযোগ্যতা আমরা সবাই প্রত্যাশা করেছিলাম আজকের বাংলাদেশ হবে সেই আবু সাইদের প্রত্যাশার স্বপ্ন, যে স্বপ্ন ছিল আবু সাইদের যে লেখাপড়া শেষ করে একটি সোনার বাংলা গড়বে, কিন্তু সেখান থেকে আমরা অনেক পিছিয়ে পিছিয়ে পড়ছি। তো আমি যেটা উল্লেখ করতে চাই আজকে দেখুন ছাত্র জনতার সমষ্টিগত আহ, আহ, একসাথে আজকে আমরা 5ই আগস্ট শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো সেখান থেকে ছাত্র জনতা সবাই এইটার একটা বেনিফিশিয়ারি হতে চাচ্ছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে 15টা বছর 15.5 বছর আমরা কিভাবে গুম খুন হত্যা মাথায় নিয়ে মামলা, বেনামি মামলা নিয়ে মাথায় নিয়ে আমরা রাজপথে ছিলাম। তো ওইটার সর্বশেষ যখন বৈষম্যমূলক ছাত্র আন্দোলন একটা দায়িত্ব ছিল যে কোটা বিরোধী, কিন্তু যখন এই শেখ হাসিনা সেই কোটার বিরুদ্ধে যখন অবস্থান নিল এবং সেই বিচার বিভাগের উপরে কাঁধে ভর করে যখন একটি নির্দেশনা আসলো যে কোঠা উঠিয়ে দিয়েছে, কিন্তু তখনও ছাত্ররা আমরা মানিনি এবং বৈষম্য বিরোধী তখন আন্দোলনে, সেই আন্দোলনে সমস্ত সমস্ত শ্রমিক জনতা ছাত্র বা বাসাবাড়ি এবং গ্রহ কর্মী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা কলেজ সমস্ত কিছু একসাথে আমরা রাজপথে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে কিভাবে উৎখাত করা যায়। কিন্তু এই বেনিফিশিয়ারি শুধু যদি আজকে ছাত্ররা নিতে চায় এবং নেওয়ার জন্য চেষ্টা করতেছে, আমি মনে করতেছি হ্যাঁ অনেক ছাত্র এখানে সে আবু সাইদ রংপুরের বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সে বুক পেতে সেই রাষ্ট্রের বুলেট উনি গ্রহণ করেছে। সেই বুলেটটা ছিল সেই অগ্নি উৎপাতের মতো সেই বুলেট, যখন মানুষ বাংলাদেশ 71 সালে মুক্তিযুদ্ধ করেছে জীবন জীবিকার জন্য নয়, মানুষের অধিকার রক্ষার জন্য। যে মানুষ আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল সেই যুদ্ধের একটি টক টক বগে বালক ছেলে ছিল সেই আবু সাইদ। তো সেখানে আমি যেটা বলতে চাচ্ছি যে আজকে সেই ছাত্ররা একটা রাজনৈতিক দল করতেই পারে, সবাইকে আমি স্বাগতম জানাই, কিন্তু যারা দীর্ঘদিন রাজপথে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা নিয়ে আমরা রাজপথে এবং ইভেন 24 সালের 7ই জানুয়ারি যেদিন 144 দ্বারা জারি ছিল এবং মিছিল মিটিং নিষিদ্ধ ছিল, সেদিনও আমরা এই প্রেস ক্লাবে বিজয়নগরে আমরা মিছিল করেছি সেই দামি নির্বাচনের বিরুদ্ধে। কিন্তু আমাদের বক্তব্য পরিষ্কার, আজকে যদি ছাত্ররা এখানে একটা এবং যারা আমরা রাজনীতি করি যদি এদের
বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয় এই বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আমি মনে করি এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক, আমাদের ভবিষ্যতের জন্য দুর্ভাগ্যজনক। না হয় ছাত্ররা রাজনীতি করবে, ওকে, কিন্তু রাজনীতির ক্ষেত্রে তাদের যে একটি বয়স বা তাদের যে একটি অভিজ্ঞতা, আজকে অনেক ধরনের বিভিন্ন দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন জেলা শহরে ঘুরতে যাচ্ছে, তাদেরকে ডিসি মহোদয়রা তারা নিরাপত্তা দিচ্ছে। আর আমরা এখানে যারা রাজনীতির মাঠে ছিলাম তাদেরকে বিভিন্নভাবে দেখা যায় একটা প্রতিপক্ষ হিসেবে তৈরি করা হচ্ছে। তো আমি এখানে একটি সোনার বাংলাদেশ গড়া, যারা মুক্তিযুদ্ধ করেছিল তাদের প্রত্যাশা ছিল পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে একটি সোনার বাংলা। আবার এই 2024 সালের 5ই আগস্টের আগে যারা যুদ্ধ করেছে তারাও একটি ছিল যে একটি সোনার বাংলা। শ্রমিক জনতা যেভাবে মানুষ জীবনযাপন করতে হবে তার প্রত্যাশাই ছিল, এবং এবং লেখাপড়া শেষে চাকরি পাবে, শ্রমিকরা তাদের ন্যায্য দ্রব্যের ন্যায্য মূল্য পাবে। কিন্তু সেখান থেকে আজকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি। তো আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের বক্তব্য পরিষ্কার, 15 বছরে মানুষ ভোট দিতে পারে নাই, এবং এই বাংলাদেশ ছিল একটি ফ্যাসিজমের রাষ্ট্র। শেখ হাসিনার এক ব্যক্তি পূজা করে এবং ওই শেখ মুজিবের একটি ছবি দিয়ে যখন প্রত্যেকে রাষ্ট্রের যত প্রতিষ্ঠান, রাষ্ট্রের যত সংবিধানের যে সংবিধান কর্তৃক যে রাষ্ট্র আমাদের যে প্রতিষ্ঠানগুলা, সে প্রতিষ্ঠানে কোনো একটা ছবি থাকতো শেখ মুজিবুর রহমানের, জাতির পিতা। ওই ছবিটা দিয়ে এবং ওই ওই একটি লেটার হেড প্যাড দিয়ে বাংলাদেশকে একটি রাজ্য বানিয়েছে, যে রাজ্যটা ছিল পুলিশের রাজ্য, যে রাজ্যটা ছিল পুলিশ বাহিনীর রাজ্য। সেই রাজ্য থেকে আমরা মুক্তি পেতে চাই। ওই শেখ হাসিনাকে এক ব্যক্তিকে পূজা করে সমস্ত মানুষের যে ভাগ্যের পরিবর্তন, সেইটা একদম যারা আওয়ামী লীগের বাইরে তারা থেমে গিয়েছিল। কিন্তু মানুষ আজকে আবার যে 5ই আগস্টের পরে যেটা চাচ্ছি, আজকে অন্তপক্ষে একটি ভালো নির্বাচন দিয়ে, সামনে যদি যে নির্বাচনের সকলে যার ভোট সে দেবে, সেই ভোট দিয়ে যে সরকার গঠন করুক কোনো আপত্তি নেই, আমরা বাংলাদেশ লেবার পার্টি আমরা তাদেরকে স্বাগতম জানাবো। কিন্তু যদি ওইভাবে হয় যে শেখ হাসিনার সময়ে যে নির্বাচন ছিল কেহই ভোট প্রয়োগ করতে পারে না, দিনের ভোট রাতে এবং ডামির নির্বাচন দিয়ে তারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছে, এবং আওয়ামী লীগ দ্বারা এই দেশে নির্যাতিত হয় নাই এমন কোনো মানুষ নাই। মজলুম জনতা আজকে জেগে উঠেছে। সেই জনতার আকাঙ্ক্ষিত প্রত্যাশা হচ্ছে যে এই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জনগণকে নিরাপত্তা দেওয়া, শ্রমিক জনতাকে তার ন্যায্য পাওনা মজুরি দেওয়া, গার্মেন্টসদের একটি মজুরি কমিশন গঠন করা, এবং আমরা যাদের নিরাপত্তায় বসবাস করতে পারি সেই ধরনের একটি প্রত্যাশার বাংলাদেশ চাই। তবে এখানে আমাদের বাধা অনেক আছে। আজকে আওয়ামী লীগদের যারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা ঢোকার চেষ্টা করতে চাচ্ছে, এবং তারা চাচ্ছে একটি পা দিয়ে দুইটি পা ফেলার জন্য, সেই দুইটি পা ফেলে দিয়ে বাংলাদেশকে চাচ্ছে যে একটি অরাজকতার ষড়যন্ত্রের এইখানে একটা ক্ষেত্র তৈরি করার জন্য। সেই ক্ষেত্র তৈরি করতে দেওয়া যাবে না, কারণ এই শেখ পরিবার শুরু থেকে যখন তারা দুর্নীতিবাজ ছিল, বাংলাদেশকে দুর্নীতির স্বর্গরাজ্য বানিয়েছিল। হাজার হাজার কোটি কোটি ডলার, লক্ষ কোটি ডলার এদেশ থেকে পাচার করেছে। আজকে আমাদের পদ্মা ব্রিজ বানাতে যেই বাজেট এবং যেই আমাদের খরচ হয়েছে, ওই রকমের 65টা পদ্মা ব্রিজ করা যেত। 65 লক্ষ কোটি ডলার বাংলাদেশ থেকে পাচার করেছে। তার বেনিফিশিয়ারি হচ্ছে এই ভারত, হচ্ছে আমাদের জন্য সবচেয়ে চরম একটা প্রতিপক্ষ, শত্রু রাষ্ট্র। এই শত্রু রাষ্ট্রকে যতক্ষণ পর্যন্ত আমরা প্রতিহত করতে না পারবো, বাংলাদেশে মনে করি আগামীতে এই ইউনূস সরকার যদি এই ভারতের সাথে অসম চুক্তিগুলো আওয়ামী লীগের করার সময় যদি এটাকে জনসম্মুখে প্রকাশ না করা যায়, আমাদের জন্য একটি দুর্ভাগ্য। আমাদের সেই সোনার বাংলাদেশ, স্বাধীনতার চেতনা নিয়ে যে 71 সালে মুক্তিযুদ্ধ করেছিল, তাদের শহীদদের আত্মা কষ্ট পাবে, আত্মা কষ্ট পাবে। 5ই আগস্টে যারা শহীদ হয়েছে তাদের আত্মা শান্তিতে সেই থাকতে পারবে না। এই জন্য আমি একটি নতুন বাংলাদেশের জন্য আজকে যে উপদেষ্টারা আছেন তাদের এই ভারত প্রীতি, আওয়ামী লীগ প্রীতি বাদ দিয়ে একটি বাংলাদেশের স্বপ্ন দেখার জন্য আহ্বান জানাবো।